माई होम स्टाइल कुकिंगे सबाइके स्वागत। आमी आज के आपनादेर शेयर करब आलू 65 रेसिपि। आमरा चिकेन 65 सकलेई खेयेछि, जानी भीषण भालो लागे, तबे आमी आजके चिकेन यूज ना करे शुधु आलू दिएई एकदम रेस्टुरेंटेर मतन आलू 65 बानिये देखाबो। तो चलुन देखिए दी कि करे करते हबे। एर जोन्नो एखाने दुटो बड़ साइजेर आलू आमी सुंदर करे खोसा छाड़िए एटाके ग्रेट करे निएछि। एकटू मोटा ग्रेटार दिए किन्तु एगुलोके ग्रेट करते हबे। आपनारा যদি हाथे कुचि करें सेक्षेत्रे एकदम मिहि करे किन्तु कुचि करते हबे। যদি গ্রেট করার পর মনে হয় জল রয়েছে সেক্ষেত্রে একটু চেপে জলটাকে ফেলে দিতে হবে, নইলে কিন্তু এটার মাখানোটা একদম ল্যাদল্যাদে হয়ে যাবে। তো সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি একদম মিহি করে কুচি করে রেখেছি। এবারে এর মধ্যে দেব দুটো লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা এখানে আমি কুচি করে রেখেছি, দিয়ে দিলাম। এবারে এখানে দেব আমি হাফ টিস্পুন মতন গ্রেট করা আদা, আর দেব আমি এখানে সামান্য একটু 1/4 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিলাম, 1/3 টিস্পুন মতন দিচ্ছি রসুন বাটা, আর দেব আমি অল্প করে নুন, যেরকম টেস্ট। তবে এই আমি প্রথমে যে পকোড়াটা তৈরি করব সেটা কিন্তু বেশি সল্টি হলে ভালো লাগবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, এখানে 1 টেবিল স্পুন মতন দিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, অ্যারারুট ইউজ করতে পারেন, বা চালের গুঁড়ো কিন্তু দেওয়া যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতন রেড চিলি পাউডার মানে লঙ্কার গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা, 2 টেবিল স্পুন মতন ময়দা দিয়ে দিচ্ছি। এবারে এটাকে খুব ভালো করে প্রথমে চটকে মাখাবো। যদি আপনাদের আলুর জলটাই এটা মাখানো হয়ে যায় ঠিক আছে, যদি মনে হয় যে সামান্য একটু জল লাগবে অ্যাড করতে পারেন। তবে মাখানোটা যেন বেশি একদম মানে ল্যাদল্যাদে না হয়, একটু শক্ত টাইপের হয়। এর মধ্যে আমি আরেকটু বাইন্ডিং আনার জন্য আর আরেকটু ক্রিস্পি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব, 1/3 কাপ মতন ব্রেড ক্রাম্ব দেব। তো এটা আপনাদের কম বেশি লাগতে পারে। তো দেখুন এরকম করে এটাকে মাখাতে হবে, এরকম করে মাখানো হলে তবে এই পকোড়াগুলো সুন্দর ক্রিস্পি হবে আর সুন্দর হবে। তো এটাকে মাখিয়ে নিলাম। এবারে আমি পকোড়াগুলোকে ভাজবো। কড়ার মধ্যে আমি তেল নিচ্ছি, আমি ডুবো তেলে ভাজবো। তেলটা ভালো করে গরম হওয়ার পর এরকম ছোট ছোট সাইজ করে আমি এই আলুর পকোড়াগুলোকে তৈরি করে নেব। প্রথমের দিকে আঁচটাকে মিডিয়াম রাখবো, মিডিয়াম লো এরকম করে করে ভাজবো। শেষে আঁচটাকে বাড়িয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে প্রথমে রেডি করব। এবারে আলু 65 বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে 1/3 কাপ মতন দই ভালোভাবে ফেটিয়ে রেখেছি। এখানে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। রয়েছে রসুন কুচি 1 টিস্পুন মতন, দুটো শুকনো লঙ্কা রেখেছি ফোড়নের জন্য। এখানে 3/4 টিস্পুন মতন গরম মশলা রেখেছি। রয়েছে নুন, আর এখানে 1 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো রেখেছি। রয়েছে 1 টিস্পুন মতন কিউমিন পাউডার মানে জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন মতন ধনের গুঁড়ো রেখেছি, আর রয়েছে কারি পাতা। কারি পাতাটা আমি অল্প একটু নেব। আর রয়েছে টমেটো সস, আমি এখানে 1.5 টেবিল স্পুন মতন টমেটো সস নিয়েছি। আর রয়েছে ধনে পাতা কুচি। আর রান্নাটা করতে লাগবে আমার সাদা তেল। তো সবার প্রথমে কি করব, আমি একটা কড়ার মধ্যে সাদা তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে রসুন কিমা দিয়ে দিচ্ছি। যখন এই রসুনটা সুন্দর একটু ভাজা হবে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। মানে পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভাজতে হবে। তো এবারে এর মধ্যে দুটো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কারি পাতাটা আপনারা একটু ফোড়নেও দিতে পারেন, পরেও দিতে পারেন, তবে ফোড়নে দিলে বেশি কালো করে ফেলবেন না। তো এবারে কারি পাতা আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভাজবো। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে সমস্ত আমি ড্রাই উপকরণগুলো দিচ্ছি, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। একই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে লঙ্কার গুঁড়ো। তো আপনারা যদি ঝাল কম খান কমিয়ে দিতে পারেন, বা এই লঙ্কার গুঁড়োটা এখানে স্কিপ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করা যেতে পারে। তো এবারে মশলাটা ভালো করে ভাজার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই টক দইটা।
এই টক দইটা কিন্তু দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, বা আপনারা চাইলে মিক্সিতেও একটু ঘুরিয়ে নিতে পারেন। তবে এর মধ্যে যেন একটু লাম্প না থাকে, তাহলে কিন্তু আলু 65টা দেখতেও যেরকম ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এবারে এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম, আপনারা টমেটো কেচাপও দিতে পারেন, দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিলাম। একদমই শেষে আমি এর মধ্যে এই আলুর পকোড়াগুলোকে দিয়ে এই মশলাটার সাথে সুন্দর করে মিক্স করব, তারপরেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। তো এটা একদমই সহজ একটা রেসিপি, আর বাড়িতে থাকে এরকম উপকরণ দিয়েই কিন্তু একটা স্পেশাল এরকম রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন। একদমই শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে মিক্স করব, তারপর নামিয়ে নেব। তো আশা রাখছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো খান, সুস্থ থাকুন।